দেখো সামনে তোমাদের থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশন, তাই ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। বার্নৌলির নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? অবশ্যই শক্তি। এরপর থাকে কিলোওয়াটে কোন ভৌত রাশির একক থাকে? কিলোওয়াট হচ্ছে কিসের একক? কিলোওয়াট অর্থাৎ ক্ষমতার একক। এরপর দেখো বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কৃতকার্য শূন্য হবে? অবশ্যই 90 ডিগ্রি। এরপর দেখো কলয়েড কণা দ্বারা আলোক রশ্মির বিচ্ছুরণ কোন ধর্মকে উল্লেখ করে? তার নাম লিখে বলেছে, এটা টিন্ডাল এফেক্ট। এরপর দেখো প্লবতা বলের মাতৃ সংকেত লিখতে বলেছে ml T⁻²। রাসায়নিক পদার্থের রাজা কাকে বলা হয়? অবশ্যই সালফিউরিক অ্যাসিড অর্থাৎ H2SO4 কে। পরন্তু বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কেন? অবশ্যই সান্দ্রতার জন্য। একটি বস্তুর ভর ও বেগ উভয় দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে? দেখো এটা আমি করে দিচ্ছি তোমাদের জন্য। প্রথমে গতিশক্তি ছিল, আমি যদি লিখি গতিশক্তি EK সমান হাফ m v² ছিল। এখন এই কে টটটা কত আসবে? হাফ গুণিত 2m গুণিত 2v তার হোল স্কোয়ার, অর্থাৎ হাফ mv² গুণিত এখানে 2 আর এখানে 4, তাহলে 8 হয়ে যাচ্ছে, অর্থাৎ 8 ইন্টু EK। তাহলে পূর্বের গতিশক্তির 8 গুণ হচ্ছে। NaCl 10% জলীয় দ্রবণে 50 ml দ্রবণে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে? একটু খেয়াল করবে, 100 ml আয়তনে NaCl সমান হচ্ছে 10 গ্রাম, আর 50 ml কত হবে? অর্ধেক হয়ে যাবে, তাহলে 10/2 করে দিয়ে আমি 5 গ্রাম করে দেবো। এরপর দেখো তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা কী হবে? কমবে। বলয় প্রয়োগে গঠিত বলয়ের সংকেত নাম লিখতে বলেছে, দেখো নাইট্রোসোফিরাস পেন্টাহাইড্রেট অর্থাৎ FeH2O5 NO SO4। এনটিপিতে 56 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত? দেখো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, তাহলে 28-এর আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 56 কত হবে? দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 22.4 গুণিত 2 অর্থাৎ 44.8 লিটার উত্তর আসবে। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায় এরকম একটি পদার্থের নাম লিখতে বলেছে, অবশ্যই পটাশিয়াম নাইট্রেট লিখবে। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, আর হ্রাস পায় কোনটা? কলিচুনের। এসআইতে কার্যের একক কি? অবশ্যই এসআইতে কার্যের একক হচ্ছে জুল। এরপর দেখো তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে ব্যবহৃত নির্দেশক, অবশ্যই মিথাইল অরেঞ্জ হবে। এরপর দেখো ইমালশনের উদাহরণ দিতে বলেছে, অবশ্যই ইমালশন উদাহরণ 2 দ্বারা লিখে দেবে। এরপর H2SO4 শনাক্তকরণ ব্যবহৃত হয় কোনটা? বেরিয়াম ক্লোরাইড। সোডিয়াম বাইকার্বনেট লবণের প্রকৃতি কি? এটা যেহেতু বাই তাই এটা অ্যাসিড লবণ। দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক পারসেক লিখবে। শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে শব্দের তীক্ষ্ণতা কী হবে? তীক্ষ্ণতা বাড়বে। চলো এগুলো একটু করে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষায় খুবই কার্যকরী।